হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে তোমাদের সুস্বাগত। চলে এলাম আজকের এক ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনের এক রেসিপি নিয়ে। কি রেসিপি বলো তো? সুজির উপমা বা ঝাল সুজি। এটা বাচ্চাদের একটা ফেভারিট ডিশ, বড়রাও খায়। সবাই এই ডিশটা ভালো করেই খেতে পারে। তাহলে তোমরা দেখো আমি কিভাবে রেসিপিটা করি। ফিরে আসছি একটু পরে। এই দেখো বন্ধুরা, আমি যেহেতু সুজির উপমা বা সুজির ঝাল সুজি বানাবো, তার জন্য আমি সুজি নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি দেখো, সবজির মধ্যে নিয়েছি আমি গাজর, ফুলকপি, এদিকে আছে বরবটি বিনস, আর আছে পেঁয়াজকলি আর একটু আলু। আমি সুন্দর করে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এইদিকে আমার আছে পেঁয়াজ কুচি আছে, এদিকে লবণ, একটু হলুদ আছে, একটু ঘি নিয়েছি, একটু কাঁচা কাঁচা টমেটো দেখে আমি কুচিয়ে নিয়েছি, একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এদিকে আছে কাজু বাদাম আর চীনা বাদাম আমি রেখে দিয়েছি এর মধ্যে। আর এদিকে তোমার আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, কালো জিরে। ঠিক আছে। আর রান্নাটা আমি পুরোটাই সাদা তেলে করব। ঠিক আছে বন্ধুরা, এই জন্য সাদা তেল নিয়েছি। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। এই দেখো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে যেতে আমি একটু সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আমার ঘি আর তেলটাও গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, এই যে দেখো। এবার আমি এর মধ্যে যে সুজিটা নিয়েছিলাম ওটা দিয়ে দেবো। সুজিটাকে হালকা করে ভাজতে হবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি আলু, গাজর দিয়ে দিলাম। আর বরবটি বিনস দিয়ে দিলাম। কেউ আলাদা আলাদা করে ভাজতে পারো, কেউ একসাথে ভাজতে পারো, কোনো ব্যাপার নয়। একসাথে ভাজলেও কোনো অসুবিধা নেই। ফুলকপিটা একটু পরে দিচ্ছি আগে। এবার আমি মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। এই রান্নাটা তোমরা, রান্না একে বলা যায় না, একে বলা যায় তোমরা সকালবেলা ব্রেকফাস্টে খেতে পারো বা সন্ধ্যেবেলা টিফিনে খেতে পারো। সবচেয়ে তো বেস্ট হয় বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিলে। হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট হবে বাচ্চাদের। ঠিক আছে, তোমরা দেখো এরপরে কি করি আমি। আর ঢাকনাটা খুলে আমি দেখি সবজিগুলো আমার কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি লাল লাল করে ভাজবো না। ঠিক আছে, এবার আমি নামিয়ে নেব। ঠিক আছে, তোমরা দেখো বন্ধুরা, সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এদিকে কাজু বাদাম আর চীনা বাদাম রেখেছিলাম, ওটাও আমি ভেজে রেখে দিয়েছি। এইবার এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, ছোট বাচ্চা যদি হয় সেই অনুযায়ী তোমরা লঙ্কাটা দেবে। ঠিক আছে। আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে। তেজপাতা দিয়ে দিলাম। কেউ চাইলে এর মধ্যে ডিম ভেজেও অ্যাড করতে পারো। ঠিক আছে, আমি ডিম দেবো না, আমি এভাবেই করবো। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কেউ নিরামিষ যদি করতে চাও সে পেঁয়াজ কুচি অ্যাড করবে না। আমি যেহেতু নিরামিষ করছি না তাই জন্য পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম। আর এই পোহাতে পেঁয়াজ দিলে খুবই টেস্টি হয়। বন্ধুরা, তোমরা ব্রেকফাস্টে এই রেসিপিটা করে দেখো। জানি অনেকে তোমরা খাও, তাও আমার মতো করে একবার বানিয়ে খেও। এত গরম গরম খেলে এত টেস্টি লাগে না। টেস্টি এবং হেলদিও জিনিসটা, পেটও ভরবে, শরীরেরও কোনো ক্ষতি হবে না। দেখবে তোমাদের ভালোই লাগবে। পেঁয়াজটাকে আমি খুব লাল করে ভাজবো না। ওখানে কোনো কিছু সবজি, পেঁয়াজ কোনো কিছু
জিনিসই যা যা আমি ইউজ করছি কোনোটাই বেশি করে ভাজবো না, মোটামুটি সেদ্ধ হবে এমন করেই ভাজবো। এবার এর মধ্যে আমি আমার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। কেউ যদি চাও আরও তেল কম ইউজ করতে পারো, সে করবে, ঠিক আছে। এবার আমি সুজিগুলো অ্যাড করে দিলাম, করে এবার সমস্ত সবজির সাথে সুন্দর করে মেলাতে হবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখো, আমি একটু পরে ফিরে আসছি। এবার আমার সুজিটা সমস্ত সবজির সাথে সুন্দর করে মেলানো হয়ে গেছে। এইবার আস্তে আস্তে করে এর মধ্যে জল মেলাতে হবে। একদম একসাথে বেশি করে জল দিয়ে দিলে কিন্তু আবার পুরো পায়েসের মতো হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে দেখে দেখে জলটা দিতে হবে। দেখো, জিনিসটা খুব একদম নরম হবে না, আবার একদম ঝরঝরেও একদম যে হবে সেটাও নয়। সুজির দানাগুলো সেদ্ধ যেন হয়ে যায়, এটাই এর দেখা। আর সবজিগুলো ও সুন্দরভাবে এই সুজির মধ্যে যাতে মিশে যায়। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখো। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। সবাই কিন্তু দেখে লবণটা অ্যাড করবে, হ্যাঁ, কারণ সবজিতে যেহেতু লবণ দেওয়া ছিল সেই অনুযায়ী লবণটা দেবে। আর সামান্য একটু আমি হলুদ অ্যাড করলাম, কেউ চাইলে করতে পারো, না হলেও করতে পারো, ঠিক আছে। আর আমার যে কাজু বাদাম আর চীনা বাদাম ছিল সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, ধনে পাতা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এবার মিলিয়ে নিতে হবে। জলটা কিন্তু যে যার যে যতটা পরিমাণ জিনিস থাকবে সেই অনুযায়ী সবাই কিন্তু অ্যাড করবে, ঠিক আছে। আমার উপমাটা অলমোস্ট কমপ্লিট। ফিরে আসছি সব কিছু সার্ভ করে নিয়ে, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার সুজির উপমা বা ঝাল সুজি যাই বলতে পারো সেটা একদম রেডি। আমি সুন্দর করে সার্ভ করে দিয়েছি। দেখো তো, দেখি কেমন খাওয়ার ইচ্ছে হচ্ছে না তোমাদের মনে? আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছো তারা তো আমাকে ফলো করছো, কিন্তু আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আসছো, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম, ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সব সময় হাসতে থাকবে। টাটা।